মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবন মানে অনর্থক জিনিস, যেটা অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো এই কাজ করে, মুমিন তো এই কথা বলে, মুমিন তো এইখানে যায় যেখানে গেলেই সালাম। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সালাত করে নাই, তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সালাত দিয়ে ঠেসে ওই ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যে এই কথা বললে সালাত দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লেখার জন্য দুইজন ফেরেশতা আছেন নাই? কি নাম ওই দুই ফেরেশতা? জোরে কম। যা করি, যা বলি, দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয়, সব শব্দ লিখে রাখে কি? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না? আপনি যদি হিন্দি গান শোনেন সওয়াব আছে? দুম্মা চলে তো তুঝে দেখা তো হে জানা সালাম, সওয়াব আছে? কথা বলে যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়ে শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়ে আমি এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া রাখতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলেন। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কান ধরাই দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে, এরকম আছে নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক না? আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেলা করলে তুই মুমিন হবি না। তোর নামাজ এবং থাকতে হবে, আমাদের কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, ওই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? তুই তো দিবি না, আমি দিছি এই টাকা, আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা, আরেক দিকে পাঁচতলা। এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লায় একটু ঠিক কিনা? ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরীব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না? আর যারা বাড়িতে গরীব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, টাকা খাইয়ে থাকবো, রোজা রাখবো, করতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেওয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া খাই নাই, বরং ওর কাছ থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমাদের সুযোগ আমারে করে দিয়ে আমার দয়া করছে। কথা বলেন। এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপর যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও।
বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইর দিও, মাইর দিলে মজা টের পাবে। আমি আর মাইর দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবে, কিন্তু কইছে কি মজা টের পাবে। তার মানে মাইরটা যে করা হবে, মাইরটা পুরো ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা দুই পা ধরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহর আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আল্লাহর বিশ্বনী বলেন সুজা আল আকরাম, দেখো সব অ্যানাকোন্ডা পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যে সাপের মাথায় কোনো চুল নেই, পৃথিবীর সাপের মাথা নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মারো, আনা কানজু, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর দিয়া, আমি তোর সঞ্চয় করবো। আজকে আমার খা, আজকে আমাদের, আজকে এই সাপ করে খাবে না অবসর করে খাবে। সাপের এক একটা ছবলে তার পুরো দেহটা ফয়সালাস হয়ে ভেনোমাস হয়ে বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত কেটে যায়। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুনাহ হলো যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেওয়া হলো না টাকা দিলে? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে করে শেখাতে পারে, ফ্যামিলিটা চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না হয়। চিল্লাই করে ঠিকই না? আপনি যদি দেখেন লোকটা গায়ে গোতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া অটো রিকশা চালায়া ফ্যামিলিটা চালাতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চার দোকান আছে এদিকে, বেশি পয়সা লাগে চার দোকান বানাই দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বসাই দেন, ও আর কারো কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি বলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে, তোর বউরে দেবে বসা, তোর শাশুড়ির দেবে শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার বল পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আমাদের দিকে চাই গেসকে দিয়ে থাকছে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে? আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমর ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আমরা করে শায়েস্তা করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে, তোমার মেহমান ভাই এসেছিল তারা যাকাত দিতে, 9 জন বা 11 জন একবার এক টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে। কিয়ামতের দিন ওই টাকাটা হিসাব আছে না নাই? এজন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গুণ শেষে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবেন তো? ওটা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটস কে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোন সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে গাল ভয়ে। 5 নাম্বার 6 নাম্বার গুণাবলীর জন্য আল্লাহ 2টা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে।
প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্টওয়ার্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবা, সাইবা, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ করবেন না? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত এটা হচ্ছে মুনাফিকের আমল। আমরা কি মুনাফিক হতে চাই? আমানত এটা ব্যাপক বিষয়। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই উম্মতে এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যেও নামাজের সুযোগ আছে না নাই? ওযু করতে পারি না, পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে পড়লেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে কে? এজন্য সালাতের কথা আল্লাহ দুইবার বললেন। প্রথম বলেন আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون, এক বছর। 7 নম্বরে এসে বহু বছর করে দিলেন আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে কর ঠিক কিনা? সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালী ভাইরা খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন? খান তো আপনারা? খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে। যখন হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, তাহলে মারলে এমনি চিৎকার দিও। বিশ্বনবী বললেন বেলাল তুমি সালাত নামাজের ইকামত দাও। আরেক সাহাবীরা বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবে না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এখানে দাঁড়িয়েছে, ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে, আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন। ফিনকে দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়ে। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের শয়লা। দেখে বললেন ও নবী আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছে রে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হোশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটা ছোটে না, বায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়। আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে ভিড়ে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহর ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটার নামাজে ধরে রাখার দরকার আছে না?
নোয়াখালীর ভাইরা নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? আছে না? আছে না? এটা কখন সমস্যা? মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালামটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপস গুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? পাঁচটা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খাই ফেলবেন তেজলের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন সল্লু সালাতান মুআজ্জিয়া, বিদায়ী নামাজ পড়, আখেরি নামাজ পড়। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কম। আমার বাড়িতে এখন বাচ্চা একেবারে বরাবর রাত 11টা, আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় ঘন্টা? যার বলেন বলা হলো 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ হবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে ওযু করবেন, জীবনে এত চমৎকার ওযু করেন নাই, যার কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পরবেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় নেই কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন। ঠিক না? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পর আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম সিজদা হবে। ঠিক না? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না? আমি আধা ঘন্টাতে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবে? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন সাল্লু সালাতান মুআজ্জিয়া, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না? নামাজে তার শরীরের সাথে মন থাকবে না? টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তাকদীরুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনারা সমস্যা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললে সেজদায় দৌড় মারে, আছে নাই? 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সেজদা আছে নাই? কথা বলেন না, আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো hastiness, rushing নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন। তো ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাঁপানি বেলুন দিয়ে আমরা সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন। অনেকে এটা করে মাগরিবের নামাজ জামাতি কেরা, ইমাম কেরাম বলছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা মা মাদ্দাকা রব্বুকা ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনা। মুসল্লি মুখস্থ, মুসল্লি ওযুকারে ওযু করতেছে, ওযুর মাঝামাঝি কেরাম ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দিই তাহলে রাকাত মিস। যখন কোন রকম ওযু করে দিছে দৌড়,
মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টা করছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেরা টাইলসের মসজিদে উল্টা করছে, ঠ্যাং পাইয়া 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভাঙতে হবে, ওখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে না। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো। ওমা ফাতাকুম ফাতাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কি? বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রিপিট 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 ইওর সালাহ, because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার পড়ো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে, আয় করে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি, হাত্তা তাতমাইন্না রাকিআন। আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করে, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিশ্বনবী বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে না কোনো বসবা, ধীরস্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নম্বর মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নম্বর ধীরস্থির ভাবে পড়তে হবে। 3 নম্বর জামাতে পড়তে হবে। রাজি আছেন? সালাতুল জামাআহ তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। একা পড়লে যাই সালাত, জামাতে পড়লে কয়জন বেশি? হ্যাঁ, 7 গুণ। সব তো মুফাসসিরে করা, সব মুখস্থ। আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞানও বেশি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে 3 নাম্বার টিপ জামাতে পড়ো। জামাতে পড়লে মনে দিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আসে না, একবার এটা ঢোকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বে। 4 নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বেন। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম তাহিয়াত লিল্লাহি ওয়া সালাম, প্রত্যেক কি বলে কি কইছে নিজে জানেন, আসলে নাই। এজন্য হৃদয়ে টাচ করে না, কি যে আবার শোনাইলাম নিজেই জানি না। আজীবন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না? জানার চেষ্টা করুন এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করতে। সালাতে অনেক সুন্নাহ আছে, হাত বাঁধা সুন্নাহ, এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা। যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধা নিয়ে একটা হলে আপনারা নাই রফউল ইয়াদাইন, রুকুতে সিজদায় যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল বাটে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রফউল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে। এটাও সালাতের পদ্ধতিতে আছে না? নেই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুলটা সওয়াব আছে না? নেই? হয় উঠিয়ে রাখেন কিংবা এরকম নানান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদীদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তার পদে বসে শাহাদাত আঙ্গুলটা নাড়ালে চেয়ে বেশি ব্যথা পায়। সুন্নাহ জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। এটা আমার ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলো, তোমরা কি করে ফেরেশতারাও আমিন বলো। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই 5টা টিপস যদি মেনে চলেন, আপনার মনোযোগ বৃদ্ধি করে দেবে কে?